Very big day for all of us. The Mananiya Sadasya is also a very senior member of this house, Sri Shudip Rai Burman Mohoday, the প্রস্তাব এনেছে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের হাতে অধিক ক্ষমতা ও সরাসরি অর্থ প্রদানের লক্ষ্যে ভারতীয় সংবিধানের 125তম সংশোধনী বিল পার্লামেন্টে পাস হওয়ার সাপেক্ষে এই মর্মে একটি অর্ডিন্যান্স জারি করার জন্য ত্রিপুরা বিধানসভা কেন্দ্রীয় সরকারকে অনুরোধ জানাচ্ছে। And I must thank him for bringing this issue in this house. ওনাকে কি ভাষায় ধন্যবাদ জানাবো আমার কাছে সেই ভাষা নেই, আর I can tell you এডিসি এলাকায় যারা বসবাস করছেন দিপরা, ওয়ালসা, মুগলি, থরুক, all sections of people will definitely thank you very much the way I am thanking you in this house. Our treasury branch ke আমি ধন্যবাদ জানাচ্ছি, কারণ I don't think they have brought any amendment for this resolution, এবং ধন্যবাদ আপনাদেরও জানাই। Although honorable member has tried to bring the loopholes of 153 amendment, direct funding নেই সেখানে এই কথা উনি বলেছে, but still direct funding নেই তো direct funding দেওয়া যাবে if it is modified। তারপরও বহু বছর বাদে এই বিধানসভায় অন্তত এডিসি সম্পর্কিত একটা বিল এখান থেকে গেছে। We must thank, তবে বিলে আরো কি কি আনতে হবে এগুলোতে যদি ডাইরেক্ট ফান্ডিং and many other constitutional safeguard যদি insert করা যায়, it will become much more stronger autonomous district council। আমি এই হাউসের মধ্যে এটাও বলতে চাইব যে আমরা যে এই সিটা পেলাম, it is not the fight of the process alone। ট্রাইবালরা নিজেরাই শুধু ফাইট করে এইসি আনতে পেরেছে। আমি কিন্তু আই এম নট ওই তত্ত্ব দিয়ে আমি একমত না। এখানকার সংখ্যাগুরু মেজরিটি বেঙ্গলিজ যদি এটাকে সমর্থন না করত, not only বেঙ্গলিজ but রাইটার্স, শিক্ষক এবং সমাজের বুদ্ধিজীবী অংশের বাঙালি অংশের মানুষদের সমর্থন যদি না থাকত, I don't think we could have achieved ABC। আমরা সবাই মিলে এই এবিসিটাকে এনেছি, যদিও এবিসি ডিমান্ডটা শুরু হয় টিউজেএস থেকে। পরবর্তী সময় ভারতের কমিউনিস্ট পার্টি এবং মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিরা সমর্থন করে, and obviously শ্রীমতী ইন্দিরা গান্ধী যিনি কংগ্রেস দলের নেত্রী ছিলেন এবং ভারতবর্ষের সেই সময়কার প্রধানমন্ত্রী ছিলেন, ওনার হাত ধরে ত্রিপুরায় এবিসি গঠন। আমি মনে করি যেভাবে আমরা ত্রিপুরায় এবিসি আনতে পেরেছি সবাই মিলে, now also tribals, non-tribals, Tiprasas, Wansas, all sections of people, আমরা সবাই মিলে এটা আনতে হবে। সম্প্রীতি, আমি ছোটবেলায় সম্প্রীতির স্লোগান শুনতাম, এখনো অনেক জায়গায় লেখা থাকে যে শান্তি সম্প্রীতি আমাদের মজবুত করতে হবে। What is this সম্প্রীতি এবং সম্প্রীতি কখন মজবুত হবে? I am not a student of history, still I am telling
অংশের মানুষ আপনারা আছেন, নোয়াখালীতে যখন দাঙ্গা হলো, কুবেন্দে ত্রিপুরার তৎকালীন মহারাজা গেছে, হি হেল্প দি পিপল, এবং সেখান থেকে বাঙালিদের মনে মহারাজাদের প্রতি, পিঁপড়াদের প্রতি একটা ভাব ভালোবাসার জন্ম। এমনি পিঁপড়া উই হ্যাভ গিভেন এভরিথিং, দেশ স্বাধীনতা লাভের পর, এটা বাস্তব, অস্বীকার করার কোনো উপায় নেই। আমাদের অনেক পলিটিশিয়ানরা যখন আমরা চা খাই, বসি, গল্প করি, they also share the same feeling. ওই পার থেকে এই পারে আসতে হয়েছে। Who helped at that time? The পিঁপড়াসা যেমন ঘটনা আপনারা জানলেন, যারা বয়স্ক মানুষরা জানলেন, এখানকার পিঁপড়াসা হাল চাষের জন্য গরু দিয়েছে, নিজের ঘর দিয়েছে, কোন ব্যক্তি নিজের চাষযোগ্য জমি দিয়ে সেই পার থেকে যারা আসছেন তাদের হেল্প করেছে। And now we have become minority in our own state. তো এই সময়টাতে many people ত্রিপুরায় এই ইতিহাসগুলো জানেন। Why personally I like Bengali? আমি আমার নিজের কথাই বলছি। I know this little bit of history. History জানবেই না। As the present generation of people, they feel that Tripura এমনটাই ছিল। But the history says, once upon a time, not so long ago, the Prasas were majority in this state. এটা বাস্তব সত্য। এবং এই জায়গায় তাকে আমি অনুরোধ করব, যেভাবে ভারত স্বাধীনতার ইতিহাস পড়ানো হচ্ছে রাজ্যে, কেন আদিকালের ইতিহাস, ত্রিপুরার ইতিহাস আমরা পড়াব? When both the communities in particular, Bengali and tribal, we know each other's history, তখনই সম্প্রীতি বাড়বে। I get paid. আমি যখন আসামের বাঙালিদের সাথে আলোচনা করি, they understand what is বঞ্চনা. When I discuss with the Bengali friends from Meghalaya, they understand what is বঞ্চনা. বাংলাদেশ থেকে যারা হিন্দু বাঙালিরা আছেন, তাদের সাথে যখন কলকাতায়, দিল্লিতে দেখা হয় আমাদের, আমরা যখন তাদের সাথে আলোচনা করি, they understand what is বঞ্চনা and শোষণ. But it is painful. সিংহভাগ ত্রিপুরার অনেকেই এবং ওয়েস্ট বেঙ্গলের যারা বাঙালি অংশের মানুষরা সেই ব্যাপারটা তারা উপলব্ধি করতে পারছে না। Why? Because most of them they don't know the history. উদ্বাসনের পুনর্বাসনটা এই রাজ্যে কারা আন্দোলন করেছে? I am too young to say that, but আজকে আমাদের অশোক মিত্র সাহেবের মতো লোকেরা বলতে পারবে, জিতেন্দ্র মজুমদার সাহেব বলবেন, এককালে বাঙালিদের পুনর্বাসন দেওয়ার জন্য আন্দোলন এই ট্রাইবালরাই করেছে। খোয়াই গৌরপুর থেকে পায়ে হেঁটে এসে এই আগরতলা শহরের মধ্যে তারাই আন্দোলন করেছে। আজকে তারা প্রায় এই রাজ্য থেকে বাঁচার কি বলে প্রান্তিক, আমরা প্রান্তিক হয়ে গেলাম এই যাচ্ছে। কেন এই দাবি আসছে? অল পলিটিশিয়ান, এটা ব্যাপার কথা। আইপিএফটি তারা কি চায়? রোমান স্ট্রিট, কংগ্রেস রোমান স্ট্রিট চায়, সিপিএম দল রোমান স্ট্রিট চায়, আমরা চাইছি। On 21st of February, বই মেলায় রোমান স্ট্রিট কি লিখেছেন? নাকি কিছু লেখা হয়নি? ইতিহাস বলবে নৃপেন বাবু যখন 13 দিন হাঙ্গার স্ট্রাইক করেছিলেন উদ্বাস্তুদের পুনর্বাসন দেওয়ার জন্য, কারা সঙ্গ দিয়েছে? ট্রাইবালস। ভুলে যাবেন। I only want to remind our friends from Treasury Bench এবং যারা আমাদের লাইভ বিধানসভার এই অধিবেশনকে দেখছেন বাড়িতে বসে, তারা যেন বুঝতে পারে যে what were the tribals. আমরা কিন্তু we are not যুদ্ধ, আমরা যুদ্ধ করতে চাই না কেউ সাথে,
উই অনলি ওয়ান, বেঁচে থাকার মতো একটা ক্ষমতা এটা আমাদের দরকার। এবং এই কারণে আজকে ত্রিপুরা রাজ্যে এই সমস্ত দাবি উঠে আসছে। গ্রেটার ত্রিপুরাদের এই দাবিগুলো উঠে আসছে। এডিসির অবস্থা দেখি, এডিসি লাইক প্লেগ্রাউন্ড অফ দি স্টেট গভর্নমেন্ট। এডিসির হাতে টাকা নিয়ে বেতন দিতে পারছেন, and you are talking about development. আমি তো ছিলাম, for 2 years I was there. কোথায় টাকা? 600 কোটি টাকার মতো চলে যায়, only salaries and pension, and we are only talking about politics. No VC election, no by election. আমাদের স্টেটের এমএলএ এর জন্য বাই ইলেকশন হচ্ছে, অথচ দেখা যায় এডিসিতে চিত্তরঞ্জন দেববর্মা মহোদয় এখানে আছেন, আমি ছিলাম, আমরা যখন খালি করে এসেছি এটা আর বাই ইলেকশন হচ্ছে। এবং এই সমস্ত দিক থেকে বিচার করে ত্রিপুরার মানুষ, প্রত্যন্ত অঞ্চলের মানুষ এখন মনে করছে যে আমাদের আর কোনো উপায় নেই, আমাদের আলাদা রাজ্য ছাড়া এই ত্রিপুরায় বেঁচে থাকার আর কোনো উপায় নেই। এটাই আমাদের কথা। আজকে বেঁচে থাকার আর কোনো উপায় নেই, এটাই আমাদের কথা। আজকে আমাদের মহারাজা প্রদ্যুৎ কিশোর, ওনাকে অনেকভাবে লিখা হয়, বলা হয় মুকুটবিহীন কোন ক্ষমতা নেই। আরে গণতন্ত্রে মহারাজাদের কোথা থেকে ক্ষমতা আছে? আজকে মহারাজা নিজেই কেঁদে কেঁদে বলছে আমি একটি পিয়নের চাকরি দিতে পারছি না। এটাই বাস্তব। বলছে প্রদ্যুৎ কিশোর দেববর্মা ট্রাইবেলদের সেন্টিমেন্টকে নিয়ে খেলছে, ট্রাইবেলদের গ্রেটার ত্রিপুরাল্যান্ড এনে দেবে বলে সেন্টিমেন্টের উপর দাঁড়িয়ে রাজনীতি করছে। সেন্টিমেন্ট কেন হবে না? ওয়াই সেন্টিমেন্ট উইল নট গ্রো? আমার রাজ্যে আমি কি ভাষায় পরীক্ষা দেব, কি স্ক্রিপ্টে পরীক্ষা দেব, সেটা আমি নির্ধারণ করতে পারবো না। এখানে আমার কেন সেন্টিমেন্ট হবে না? এগুলো আমাদের বুঝতে হবে। এবং এই আমাদের মধ্যে বলছি, আমাদের ত্রিপুরা রাজ্যে শত শত বেকার বলতে হবে, হাজার হাজার বেকার। এই বেকারদের মধ্যে বিরাট অংশ এডিসি এলাকায় যারা বসবাস করছেন তারাও তাদের কি আছে? হোয়াট দে হ্যাভ। আজকে চাকরি করতে গিয়ে, ইন্টারভিউ দিতে গিয়ে তাকে বলা হচ্ছে ইউ আর নট ফিট টু ডু দিস ওয়ার্ক। বিভিন্ন জায়গায় তাকে বলছে যে শিক্ষাগত যোগ্যতা বা স্ট্যান্ডার্ড সেই মাত্রায় নেই, ক্যান্ডিডেট পাওয়া যাচ্ছে না। ক্যান ইউ বিলিভ দিস? 21শ শতাব্দীতে দিল্লিতে গিয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডালিস্ট, পুনেতে গিয়ে ট্রাইবাল স্টুডেন্টরা 99%, 98% পেয়ে ত্রিপুরায় এসেও চাকরি পাচ্ছেন। আই এম নট টেলিং দ্যাট সমস্ত লোকের জন্য চাকরি তৈরি করে চাকরি দিয়ে দিই, বাট হোয়াট এভার ইজ দেয়ার ইন ইয়োর কন্ট্রোল, এটা কেন আপনি দেবেন? এন্ড রিয়েলি আই থ্যাঙ্ক, বলার অনেক কিছু আছে, বাট আই ডোন্ট থিঙ্ক আলোচনায় শেষ কথা। আমাদের 60 MLAs ইনক্লুডিং অনারেবল CM, আমাদের পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার, উনি তো আদার ট্রাইবেল, ওনার আর্থিক জীবন ট্রাইবেলদের সাথে উনি কাটিয়েছেন। All of us, we should understand the pain of ADC people, এবং এই ADC-কে শক্তিশালী করার জন্য মাননীয় সদস্য সুদীপ রায় বর্মন যে প্রস্তাবটি এখানে এনেছেন, আমার মনে হয় এটাকে সাংঘাতিকভাবে ডিবেট না করে সর্বসম্মতিক্রমে এটাকে কেন্দ্রীয় সরকারের কাছে উনি বলেছেন যে এটা অর্ডিন্যান্স পাস করার জন্য একটা অনুরোধ জানানো হোক। এবং মাননীয় সুদীপ রায়
বর্মন মহোদয়কে আমার অন্তর থেকে আবারও ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি he could feel the pain of Tiprasas and Mughlis and Wansas living in ADC area এবং এই প্রস্তাবটা উনি এনেছেন। এটা লটারি হয় এটার জন্য। আমার অনেকদিন আমি পাঠিয়েছি কিন্তু আমার ভাগ্যটা খারাপ, নট ইভেন সিঙ্গেল অপরচুনিটি আমার নামটা আসেনি। আমি ভাবলাম সেই পরিষদীয় দলের মন্ত্রীর সাথে কথা বলছিলাম যে এইবার একটা কোটির ব্যবস্থা করুন, 2 দিন আগে থেকে ফ্রিজে রেখে দেব, যে লটারিটা নিতে যাবে ঠান্ডাই আমার নামে থাকবে, because I am not getting that. So thank you so much এবং এই রেজলিউশনটা সর্বসম্মতিক্রমে পাস হবে এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।